অ্যাম্বুলেন্স যাচ্ছে, অ্যাম্বুলেন্সটা দেখলেই না ভীষণ ভয় ভয় লাগে। সত্যি আমরা যে যা দৈনন্দিন জীবনে এদিক ওদিক যাচ্ছি আর এখানে অ্যাম্বুলেন্স যাচ্ছে, তার ফ্যামিলিতে কি সিচুয়েশান একমাত্র সেই ফ্যামিলি বুঝতে পারবে যেই ফ্যামিলির লোক এই অ্যাম্বুলেন্সের মধ্যে আছে। আমাদের প্রত্যেকের উচিত অ্যাম্বুলেন্সকে দেখলে পরপর দুটো অ্যাম্বুলেন্সকে সাইড করে দেওয়া, কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম দেখতে পাই যে যার মতো সে তার গাড়ি চালায়। অ্যাম্বুলেন্স দেখলে সাইড দেওয়ার মানসিকতা খুব কম লোকের আছে, ভীষণই কম লোকের আছে। দেখতে পাচ্ছে একটা অ্যাম্বুলেন্স হংকিং করছে, উটার বাজাচ্ছে, তো উচিত অ্যাম্বুলেন্সে সাইড আপ করার। তো সাইড আপ করে দিলাম অ্যাম্বুলেন্সকে। আগে একটা অ্যাম্বুলেন্স আছে, আর একটু সাইড করব। আর একটু সাইড করবো অ্যাম্বুলেন্সটাকে, ট্রাই করছি। অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দিলাম যতটা পারলাম। সামনে দেখে নিচ্ছি, মোটামুটি ক্লিয়ার। এগুলো নিজেদের নৈতিকতার মধ্যে পড়ে, শুধুমাত্র গাড়ি চালালে হয় না। একটা অ্যাম্বুলেন্স কন্টিনিউ হংকিং করছে, তো সেটা উচিত প্রত্যেককে সাইড করে দেওয়া। প্রত্যেকের দায়িত্ব নিয়ে একটা অ্যাম্বুলেন্সকে সাইড করে দেওয়া বাধ্যতামূলকের মধ্যে করা উচিত। অ্যাজ এ রাইডার, প্রত্যেক রাইডারকে, প্রত্যেক ড্রাইভারকে উচিত একটা অ্যাম্বুলেন্সকে তাড়াতাড়ি সাইড করে দেওয়া, যাতে সে তার গন্তব্যস্থলে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। কেন সেখানে একটা এমার্জেন্সি পেশেন্ট আছে। এই সাধারণ কমন সেন্সটুকু ম্যাক্সিমাম লোকের নেই, যে যার মতো রোডে গাড়ি চালায়। তো যাই হোক, আমরা মোটামুটি আমি চলে এসেছি হেস্টিংস। এখান থেকে মা ব্রিজ ধরবো, আবার একটু পরে আসছি। কেন ব্লগটা আমি চাইছি না খুব একটা লেন্দি করতে, বাট লেন্দি হয়ে গেল, না চাইতেও লেন্দি হয়ে যাবে। কারণ আমার ব্লগ মোটামুটি সবাই জানো যে মোটামুটি 30 মিনিটের উপরে একটা আমার ব্লগ হয়। চেষ্টা করি অনেক কেটে ছেটেও ব্লগটাকে ছোটো করতে, বাট সত্যি কথা বলতে হয়ে ওঠে না। ব্লগটা মোটামুটি হয়ে যায় 30 মিনিটের কাছাকাছি। তো রাইট নাও আমি চলে এসেছি হেস্টিংসের কাছে। তো আমাকে একটু বন্ধ করতে হবে, চলো। ও দাদা মোয়া হাতে ধরিয়ে দিয়েছে, মোয়া তো খাবো। তো তারপর আবার একটু ব্লগ করব, যেটার জন্য সকাল থেকে এতক্ষণ ধরে আসা। মোয়া খাবো বলে সাডেনলি প্রোগ্রাম হয়েছিল রাত্রিবেলা, তো দাদা মোয়া দিয়ে দিয়েছে। তো আমি মোয়া স্টার্ট করে দিলাম খাওয়া। তো মোয়া খেলাম। যারা মিনিকেট, তো একটু কথাবার্তা চলছে দাদার সাথে, মোয়া খাওয়াও চলছে। তো দারুণ টেস্ট। তো প্রতীক দা অলরেডি কেনাকাটা শুরু করে দিয়েছে, আমিও কেনাকাটা করবো। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা মোয়া খাবো, মোয়া কিনবো, বাড়ির জন্য নিবো, আর তারপরে কলকাতার লোককে এখানে ঢেলে দেবো। তো গাইস প্রতীক দা দুখানা ব্যাগ নিয়ে রেডি, বলছে এখান থেকেই নিয়ে। এটা আমার, এটা প্রতীক শর্মার, ঠিক আছে, আমারটা নিয়ে বলছে আমার। খাওয়ানো কেস আছে ভাই। তো হই কাণ্ড সকাল থেকে হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। কাণ্ড লন্ডভন্ড। তো
ঝিঙ্কু করে এবারে বাড়ি যাওয়ার পালা। লাস্ট একবার সুন্দর করে দাদার দোকানটা ওভারভিউ করবো। প্রতীক দাদা ফটো তো চাই, ফটো তো বানতা হ্যাঁ। দেবাশিস, টাইপ অফ দেবাশিস। তাই এই মরেছে, কপিরাইট খেয়ে যাবে। কী সব নাম নিচ্ছ? লাভলি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটের টাইম। তো কথা মতো আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল। সকাল আর নেই যদিও বা, টাইম আর হয়ে গেছে 9:21। বেরোনোর কথা ছিল সকাল 7টা, অলরেডি অনেক লেট। তো আজকে যাচ্ছি একটু মোয়া খেতে, জয়নগর। সো গাইজ বেরিয়ে তো পড়েছি, কিন্তু একটা রিক্সেবল জায়গা হয়ে গেল, বৃষ্টি পড়ছে। বেরিয়ে তো পড়লাম, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চিন্তা হয়ে গেল আমার, আমি এখন যেহেতু যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে জয়নগর মোয়া খেতে। হঠাৎ করে প্ল্যান হয়েছিল কালকে, তো কালকে হঠাৎ করে প্ল্যান হওয়ার পর বেরোনোর কথা ছিল সকাল 7টা। তো সেখানে আমি এখন বেরোচ্ছি সকাল 9:30। তো কতটা কী হবে জানি না, রেনকোট সঙ্গে নিয়ে নিয়েছি। তো এখন এই মুহূর্তে আছি জানাগেট থেকে বেরিয়ে টুয়ার্ডস সেকেন্ড ব্রিজের দিকে। তো রাস্তা মোটামুটি ফাঁকাই বলতে পারেন, যেহেতু আজকে লকডাউন আছে আমাদের টোটাল রামরাইয়াতলা সেক্টরে। তো যেহেতু লকডাউন, সেহেতু রাস্তাঘাট মোটামুটির উপরে ফাঁকা, রাস্তায় কোনো লোক সেরকম নেই। সিগন্যাল দিল, দেন বেরোলাম। এখন প্রশ্ন হচ্ছে যে বৃষ্টি কতটা পাবো বা কতটা পাবো না। বেরিয়ে তো পড়েছি, আমার সঙ্গে জয়েন হচ্ছে মিস্টার প্রতীক রক্ষিত, অ্যাডভাইজার অফ চলে যাই বাইকার গ্রুপ, আমার সাথে জয়েন হবে। তো আপাতত আমি সেকেন্ড ব্রিজের দিকে মুভ করছি আস্তে আস্তে। গাড়ির স্পিড এখন 50+। চলো আবার ক্রসিং খেলাম। এটা হচ্ছে বেলেপোল। যারা এদিকে আসো তারা জানবে যে এটার নাম হচ্ছে বেলেপোল। 3 মাথা ক্রসিং। একটা দিকে গেলে এদিকে আমাদের ইনডোর স্টেডিয়াম আছে, বাঁ দিকে বাইপাস, হাওড়া বাইপাস, অ্যান্ড দেন সোজা গেলে সেকেন্ড ব্রিজ। আমার ব্যাকে গেলে পেট্রোল পাম্পে এসছিলাম পেট্রোল ভরতে, পেট্রোল ভরে নিলাম। ওই মুহূর্তে ওখানে একটু জাম ছিল। তো এই মুহূর্তে সেকেন্ড ব্রিজের উপরে উঠবো, সেকেন্ড ব্রিজ এন্ট্রেন্স। তো রাস্তার উপরে আস্তে আস্তে গাড়ির ভিড় শুরু হয়ে গেছে। তো সেই ভিড়ের মধ্যে আমিও একজন। তো বেরিয়ে তো পড়লাম, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। মোটামুটি একটি জায়গায় ভালোই বৃষ্টি পড়লো, যার জন্য আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হয়েছিল। আবার দেখলাম নর্মাল হয়ে গেল সব, মানে ভাষা মেঘে বৃষ্টি হলে যা হয় আর কি। তো যাই হোক, আজকে তো যাচ্ছি মোয়া গ্রাম জয়নগর মোয়া খেতে। কতটা কীরকম মোয়া খাওয়া হবে না হবে জানি না, তো দেখা যাক সারাদিনটা কেমন যায়। যেহেতু আজকে ছুটির দিন ছিল, তো ভাবলাম বেরিয়ে পড়বো। তো সেই কথা অনুযায়ী মতো বেরিয়েও পড়েছি। এখন কথা হচ্ছে যে যেতাম একা, হলাম দোকা। এবার দুজনে মিলে একটু হই হুল্লোড় করবো, একটু মোয়া খাবো, এই আমাদের প্ল্যানিং। সেকেন্ড ব্রিজের উপরে উঠে পড়েছি। গাড়ির ভালো ভিড় ভাড়াক্কা আছে, ভালো ভিড় ভাড়াক্কা ছুটির দিনে হলেও। যেহেতু ছুটির দিন বলা চলে না, শুধু আমাদের এরিয়াতে লকডাউন, বাদবাকি সবই স্বাভাবিক। বাট রাত্রি 10টার পরে লকডাউন, সেটা সবাই জানি, যেটা হচ্ছে নাইট কারফিউ চলছে। তার মধ্যেই আমাদেরকে আমাদের কাজ, দৈনন্দিন জীবনের অফিস, দোকান, সমস্ত কিছু করতে হয়। তো সেটা আমরা করব, সেটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, সেকেন্ড ব্রিজে এন্টার করে গেছে। সেকেন্ড ব্রিজ টোল ট্যাক্স ক্রস করলাম, দেন বেরিয়ে গেলাম টোল ট্যাক্স ক্রস করে। এবার সেকেন্ড ব্রিজে ওঠার পালা। সেকেন্ড ব্রিজটা ওটা মোটামুটি ক্রস করতে গেলে সময় লেগে যায় খুব কম বেশি 5 থেকে 7 মিনিট।
5 থেকে 7 মিনিট সময় লাগে সেকেন্ড ব্রিজ ক্রস করতে। তো আমাদের তো খুব একটা তাড়াহুড়ো নেই, তো ধীরে সুস্থে সেকেন্ড ব্রিজ ক্রসিং করব, দেন মা ফ্লাইওভার পিক করব, মা ফ্লাইওভার থেকে চলে যাব রুবি কানেক্টিং, ওখান থেকে চলে যাব কামালগাছি, কামালগাছি থেকে চলে যাব বারুইপুর হয়ে জয়নগর। তো এটা হচ্ছে আমাদের রুট প্ল্যান। এই রুট প্ল্যান অনুযায়ী আমরা যাব। মাইকটা তো মাউন্ট করা আছে, একটু মাইকটা প্রবলেম হচ্ছিল, অ্যাকচুয়ালি আমার মেয়ে মাইকটাকে একটু টেনে দিয়েছে, যে কারণে সাউন্ড হয়তো খারাপ হতে পারে। তো তবুও আমি কথাগুলো বলছি। তো যদি মাইকে সাউন্ড কোয়ালিটি খারাপ হয় তাহলে আমাকে আবার সাউন্ড রিপ্লেস করতে হবে। তো এখন এই মুহূর্তে কিছু করতে পারছি না, এখন যেহেতু এই মুহূর্তে আমি সেকেন্ড ব্রিজে আছি। সত্যি কি দারুণ আজকে ওয়েদার, পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে আমি সেকেন্ড ব্রিজে আমি আমার শখের বাইককে নিয়ে যাচ্ছি। হঠাৎ বেরিয়ে পড়লাম কালকে প্ল্যান হওয়ার পর, তো ভালো লাগে ছুটি ছাটার দিনে একটু বেরিয়ে পড়তে, সত্যি ভালো লাগে। আমরা যারা রাইডার, আমি কখনো অবশ্য নিজেকে রাইডার বলি না, বিকজ আমার মনে হয় না সেরকম কিছু গুণ আছে বলে। একটা রাইডারের যতটা গুণ হওয়া দরকার আমি কখনোই বলি না। আমি ব্লগ করি, ব্লগ করতে ভালোবাসি, তো নিজেকে ইউটিউবার বলতে বেশি ভালোবাসি। তো রাইট নাও আই এম নট এ রাইডার, ভেরি অনেস্ট, আই এম এ ইউটিউবার। ভালো কি মন্দ জানি না, বাট ঠিক আছে, নট এন ইস্যু। তো এই মুহূর্তে সেকেন্ড ব্রিজের উপর, জানি হয়তো কমেন্ট্রিটা আপনাদের খুব একটা ভালো লাগছে না, বিকজ আই এম নট এ গুড কমেন্ট্রেটর অলসো অ্যাম্বুলেন্স। তো আমার সামনে রুবি যাওয়ার রাস্তা দেখাচ্ছে, বাঁ দিক। রাস্তা দিয়ে রোজ এর আগেও গেছি, সেটা না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা, আর কলকাতার বুকে অনেক বড় বড় বিল্ডিং। আমার ডান সাইডে হচ্ছে আপনার সায়েন্স সিটি, বা ডান দিকে সায়েন্স সিটি, বাঁ দিকে সোনার বাংলা, বাঁ দিকে টার্ন করলে রুবি। তো আমরা যাব রুবির দিকে, মানে আপাতত আমি একা, তারপরে প্রতীকদা আসবে, মিস্টার প্রতীক রক্ষিত, তখন হয়ে যাব আমি থেকে আমরা। এখন আপাতত রুবির দিকে, মা ফ্লাইওভারে অনেকক্ষণ ড্রাইভ করার পর রুবির দিকে টার্ন আপ। আর ওই যে দূরে দেখা যাচ্ছে আইটিসি সোনার বাংলা বিল্ডিং, ভীষণই ভালো লাগে, সত্যি এক অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমাদের কলকাতার ঐতিহ্য এই সমস্ত বিল্ডিংগুলোকে নিয়েই কোথাও না কোথাও জড়িত আছে। বিভিন্ন জায়গার, বিভিন্ন এলাকার বিভিন্ন ঐতিহ্য ভীষণ ভালো লাগে। আর আমাদের কলকাতা, যার আরেকটা নাম সিটি অফ জয়। তো সবাইকে ওয়েলকাম করছি আজকের আমার এই ব্লগটায়। আর এই যে সুন্দর একটা পরিবেশে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছি, হই হুল্লোড় করছি, এক অন্যরকম এনজয়মেন্ট নিচ্ছি। আর চেষ্টা করছি আপনাদেরকেও সেই এনজয়মেন্টটা ভিডিওর মাধ্যমে ভাগ করে নেওয়ার। তো আমার রাইট সাইডে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, যেখানে তো আমরা আবার বেরিয়ে পড়লাম। আমার গাড়ি আমি বাড়িতে পার্ক করলাম, তো এবারে প্রতিদার গাড়িতে আমি যাচ্ছি। আমরা যাচ্ছি জয়নগর মোয়া খেতে, সকাল সকাল মোয়া খেতে বেরিয়ে পড়েছি। মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে। এখানে
প্রচুর কিছু আছে, যেহেতু আজকে এখানে টোটালি লকডাউন, তো আমরা সাডেনলি বেরিয়েছিলাম। তো এই মুহূর্তে আমরা এই দোকানের সামনে আছি। এটা আমরা ওইটা 600 গ্রাম ওজন, হাই কোয়ালিটি। এটা আমরা 500 টাকা কেজি। 500 টাকা কেজি। তো মোটামুটি 60, 130, এর উপরে আপনার 110, 110, 500 করে। হ্যাঁ, একদম আরো খাওয়াবো, টেস্টি খাওয়াবো, খাবো তো, খাওয়াবো, আবার দিন দেবো একদম। দাও, প্লেন নাও, এটা খোলো। বক্তা আছে, প্লেট আমরা অনেক জায়গায় গেছিলাম, সেখানে আমরা ভিজিট পাইনি, তো দাদার কাছে এসেছি, দাদা আমাদের জন্য ভিজিট করে বার করেছে। তো দাদা, তো আমরা একটু মোয়াও খাবো। তো লক্ষ্মীশ্রী মিষ্টান্ন ভান্ডারে আমরা আপনাদের একটু মোয়া খাবো। হ্যাঁ নিন। তো আমার মোটামুটি প্যাকিং
হয়ে গেল, আমার প্যাকিং হচ্ছে, প্রতীকটা আমার ভিডিও তুলছে। সাডেনলি কারেন্ট চলে গেছে এখানে, এটা আমার প্যাকিং। দাদা সুন্দরভাবে ব্যাগে প্যাক করে দিচ্ছে। প্রতীকটা আমি 2 প্যাকেট নিলাম, ওই 3 প্যাকেট নিয়ে নিল। তো শর্মার টেস্টে বেশি লেগে গেছে, প্রত্যেকটা 3 প্যাকেট কাউকে দেবে না, আমাকে একটা দিল, আমাকে দিল না। ঠিক আছে, তো দাদা প্যাক করে দিয়েছে, একা একাই খাবে, তাই হোক। দাদা প্যাক করে দিল সুন্দরভাবে। তো আমাদের মোয়া খাওয়া, মোয়া নেওয়া, মার্কেটিং করা অল কমপ্লিট এই দাদার দোকান থেকে। এবার বিল দেওয়ার পালা। আরেকবার দাদার দোকানটা ওভারভিউ নিয়ে নেবো, কেন সাডেনলি কারেন্ট ছিল না। এই রে দাদা বলছে, আমার লাস্ট বলছে ভালোভাবে খেজুর খাওয়াবো। সর্বনাশ, দাদা আমার খেজুর খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন। লাঞ্চ হয়নি, মোয়া খাওয়ার চক্করে। খাওয়া দাওয়ার পর দাদার কাছ থেকে মার্কেটিং হয়ে গেছে আমাদের। দাদা আবার খেজুর খাওয়াচ্ছে, তো বিভৎস খেজুর। সবাই হিংসে করো না, সবাইকে একবার নিশ্চয়ই নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো সবাইকে, কারণ দুপুরবেলা এসেছিলাম। অসাধারণ খেজুর। বলছে দুবাইয়ের খেজুর হতেই পারে। তো খেজুর খেলাম। প্রতীকদা খেজুরটা খাও, দাদা খেজুর খাও। দাদা খেজুর খাওয়ালো, খেজুর খেলাম। লাঞ্চ আজকে এইভাবেই চললো, আজকে এইভাবেই আমাদের দিনটা দারুণভাবে কাটলো। আগামী দিনে আরও অন্যান্য জায়গায় যাব, অন্যান্য জায়গায় এক্সপ্লোর করব। আপাতত দাদাকে সাপোর্ট করুন, আমরা ভিডিওটা তাড়াতাড়ি ইউটিউবে আসবে। প্রত্যেকটার কাছে রিকোয়েস্ট, দাদার কাছে আসুন, দাদার কাছ থেকে মোয়া নিয়ে যান এবং ফ্যামিলির সবাইকে খাওয়ান আন্তরিকতার সাথে। সো গাইস, মি অ্যান্ড প্রতীক শর্মা। তো আমরা দাদার দোকানে এসে মোয়া খেয়েছি। দাদা আমাদেরকে মোয়া খাইয়েছে, খুব সুন্দর স্পেশাল মোয়া খাইয়েছে, ভিডিওতে দেখতেই পাবেন। ইভেন দাদাকে বলে দিলাম, যেহেতু আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের বাইকার্স গ্রুপ আছে, আমরা আমাদের স্টিকার এখানে দিয়ে যাব। যারা তোমরা এখানে আসবে, আমাদের চলে যাই বাইকার্স গ্রুপের নাম নিয়ে বলবে, মোয়া খাওয়ার জন্য আসবে, দাদা তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই করে দেবে। দাদার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি আমার কথা বলে নিচ্ছি দাদা। তো আমাদের স্টিকার আপনাকে দিয়ে যাবো, কি স্পেশাল কি ডিসকাউন্ট হবে একটু বলে দিই। কোয়ালিটির ওপর নির্ভর, বেস্ট কোয়ালিটি, প্রত্যেকটা কোয়ালিটির ওপরে ডিসকাউন্ট করবো। প্রত্যেকটা কোয়ালিটির উপরে দাদা ডিসকাউন্ট করবে একদম। 110, 31, তো ওইটা 500, ওইটা 500 বক্স। আর একদম দুর্দান্ত খেতে, দুর্দান্ত খেতে আমরা খেয়েছি। দাদা আমাদেরকে কলকাতায় এই কোয়ালিটি অ্যাভেলেবেল নয়, নেই, কলকাতায় এই কোয়ালিটি অ্যাভেলেবেল নয়, সেটা বলো। ঠিক আছে, অসম্ভব হবে না, কারণ আমরা এটা খাওয়ার জন্যই কিন্তু সকাল থেকে সাডেনলি প্ল্যান করে কালকে থেকে হঠাৎ চলে এসেছিলাম। তো আমরা আমাদের স্টিকার অলরেডি দিয়ে দিচ্ছি দাদার কাছে। যারা আসবেন বলবেন আমরা চলে যাই বাইকার্স গ্রুপের মেম্বার, তো দাদা তাদের জন্য আলাদা করে একটা ডিসকাউন্ট অবশ্যই করে দেবে। দুই প্রতীকে মিলে চলে এলাম জয়নগরে মোয়া খেতে। মোয়া খেয়েছি, প্রতীক তুমি বলো কি বক্তব্য? বলতে পারছি না তো, মুখে টেস্ট আটকে গেছে। মানে মোয়া, তারপরে ব্যবহার, তারপরে আবার খেজুর। খেজুর তাও এক পিস বললাম, দিল না, একসাথে এতগুলো এত খেজুর দাদা দিতে? খান খান, কত খাবেন তো। খান। এই যে আতিথেয়তা, এটা বড় ব্যাপার। এবং উনি আমাদের যেভাবে প্রতিটা প্যাকেট খুলে খুলে দেখালো, আমাদের সাথে যে সহযোগিতা করলো, অসাধারণ, বলার মতো খুব না। সুন্দর ব্যবহার। আপনারা দেখুন, আপনারা যখন এখানে আসবেন তো অবশ্যই এই দোকান থেকে কেনার চেষ্টা করবেন। তো মোয়া খাওয়া হয়েছে, মোয়া কেনাও হয়েছে। এখানে অ্যাকচুয়াল আজকে লকডাউন চলছে, টোটাল ইন্টেরিয়ার মার্কেট, সমস্ত জায়গা পুরো জয়নগর আজকে লকডাউন। তার মধ্যে দাদার শপ খোলা। আমরা দাদার সঙ্গে কথা বললাম, দাদা ভীষণভাবে আন্তরিকতার সাথে আমাদেরকে মোয়া খাওয়ালেন, মোয়া আমাদেরকে দিলেন, আমরা মোয়া কিনলাম। ইভেন দাদার সঙ্গে অনেক কিছু কথা বললাম, কিন্তু অ্যাকচুয়াল যেহেতু দুপুরবেলা সমস্ত মোয়ার যে কাজকর্ম যেটা হয়, যেভাবে মেকিং তৈরি হয়, দেখাতে পারলাম না। তার জন্য আন্তরিকভাবে সবাই কাছ থেকে সরি চেয়ে নিলাম। পরে একদিন আসবো, কীভাবে মোয়া তৈরি হচ্ছে, কীভাবে তার সিস্টেম চলছে, সেটা আমরা আপনাকে পরে একবার নিশ্চয়ই তুলে ধরাবো। ওকে, তো আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।